আক্ষেপ কেন আপনার এত? এই যে আপনার পাশেই খুব সুন্দরী একজন তরুণী বললো যে ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছে, আক্ষেপের প্রেমে পড়ে গিয়েছে। এই তরুণীদের প্রেমে ফেলার জন্যই হচ্ছে আক্ষেপ। না, বলতে চাচ্ছেন যে আক্ষেপটা শুধুই আপনার আপনার জন্য? আপনার আক্ষেপ তো নিজের জন্যও থাকতে পারে, নিজেকে নিয়েও তো আক্ষেপ থাকতে পারে, তাই না? কেউ আপনাকে পছন্দ করছেন এই জন্য? কেউ পছন্দ করছেন, আমি কি অপছন্দ করার মতো? সেটা জানি না, কিন্তু আপনি কেন আক্ষেপ নিয়ে আছেন সেটা বলছি। আপনি আগে বলেন আমি অপছন্দ করার মতো? না, সেটা আমি জানি না, আমি দেখছি আপনি আক্ষেপ নিয়ে আছেন সেজন্য। আক্ষেপ তো আমি নিজেকে নিয়ে, আপনাকে তো বললাম। এই যে আপনি আপনার হাতে দেখতে পাচ্ছি আক্ষেপ, হ্যাঁ। সেই আক্ষেপটা কেন আপনার হাতে? আপনার জন্য আক্ষেপ হতে পারে, আপনি যে এত আমাকে অহেতুক প্রশ্ন করছেন, এটা নিয়েও আক্ষেপ হতে পারে আমার। আমায় মাফ করবেন, আপনার হাতে আক্ষেপ দেখেই আপনাকে প্রশ্ন করা যে আপনি আর কেন এত আক্ষেপ? অহেতুক প্রশ্ন করছেন, এই আপনি নিয়ে কি আমার বলতে আক্ষেপ। চাচ্ছেন আপনি জীবনে প্রেমে পড়েননি বা প্রেম করেননি? বহুবার প্রেমে পড়েছি, কতবার? বহুবার। সেটা সংখ্যা কত? সংখ্যা নেই, অনেক। বাহ, তাহলে তো আপনার কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া যায়। প্রেমে পড়েছি, কেউ আমার প্রেমে পড়েছে। আপনিও পড়েছেন? বললাম তো বহুবার। এখন আমি আপনারও প্রেমে আচ্ছা, পড়তে অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, দর্শক আমরা বইমেলা এসেছি, এক পাঠক উনি আমি ভাইয়ার আক্ষেপ। প্রেমে পড়ে গেছি। আচ্ছা, তিনি ভাইয়াটা কে? ভাইয়াটা কে? পারি। এই যে ভাইয়ার প্রেমে, আক্ষেপের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, আক্ষেপ কেন আপনার এত? এই যে আপনার পাশেই খুব সুন্দরী একজন তরুণী বললো যে ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছে, আক্ষেপের প্রেমে পড়ে গিয়েছে। এই তরুণীদের প্রেমে ফেলার জন্যই হচ্ছে আক্ষেপ। মানে তরুণীদের জন্যই আক্ষেপ লিখা? শুধু তরুণীদের জন্য না, তরুণীদের প্রেমের জন্য আমি বলেছি। তো পাঠকের প্রেম যেন আমার উপর মানে উপরে এসে পড়ে। আমি যেন তাদের- আসলে বই কেন, মানে আক্ষেপ কেন বইমেলায়? বইমেলা আক্ষেপ কেন? বইমেলায় যদি আক্ষেপ বলি আমি প্রথমত মানে না না, সেটা না, আমি বই ওই 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 সূত্রে না, আমি বলছি আক্ষেপ কেন বইমেলায় এলো? আচ্ছা, বইমেলায় আক্ষেপ আসছে এই জন্য যে আমার কাছে মনে হয়েছে মানে পাঠকের কাছে মানে লেখকের একটা ইয়ে থাকে, মানে পাঠককে একটা লেখা দেয়া না। তো এই আক্ষেপের মাধ্যমে পাঠক আবার যথেষ্ট মেচিউরড মানুষ, এখন কিন্তু পাঠক আপনার ইয়ে নিতে চায় না, কি বলে, এই যে উপদেশটা পছন্দ করে না। এবার নোবেল বিজয়ী যে উপন্যাসটা ছিল দ্য ভেজিটেরিয়ান, এটাতে দেখবেন এই উপন্যাসের সমালোচনার একটা জায়গা ছিল যে ওই উপন্যাসে লেখিকা আপনার পাঠককে উপদেশ দিতে চেয়েছে। তো সেই উপদেশ দেওয়ার সুযোগটা আমাদের নেই বলতে কি, দিলে এটা পাঠক পছন্দ করে না। কিন্তু লেখকের একটা জায়গা হচ্ছে তারা অনবরত উপদেশ হোক, মেসেজ হোক, একটা দেওয়ার চেষ্টা করে। এবং আমি খুব সাহস নিয়েই বলি, আমি আমার প্রত্যেকটা লেখার মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই। এখন এই বার্তার জায়গাটা হচ্ছে আপনার লেখক খুব কৌশলী হয়, লেখকরা ভয়ঙ্কর পরিমাণে মিথ্যুক হয়, লেখকরা ভয়ঙ্কর পরিমাণে প্রতারণার আশ্রয় নেয়। ঠিক আছে, আপনি হয়তো দেখা যাচ্ছে যে একজন সাধারণ রমণীকে দেখে আপনি বলবেন যে আমি তো তোমার চোখে আকাশ খুঁজে পাই। ঠিক আছে, এর মাধ্যমে আপনি ওই তরুণীর হৃদয় জয় করে নিলেন। তো লেখকদের কাজ হচ্ছে তার কথাটা বলার জন্য যত সুন্দরভাবে বর্ণনা করা যায় সেই গল্পের মধ্যে একটা মেসেজ পৌঁছে দেয়। এখন পাঠক সেটা কিভাবে নিবে সেটা হচ্ছে পাঠকের বিষয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে পাঠককে দেওয়ার মতো আমার অনেকগুলো মেসেজ জমা আছে, এই জন্য আমি আক্ষেপের মধ্যে অনেকগুলো মেসেজ নিয়ে এসেছি। মানে আমি তো আপনার কাছ থেকে শুধু আক্ষেপ কেন বইমেলায় সেটা জানতে চেয়েছি, এত কথা তো জানতে চাইনি। এখন হচ্ছে কি মানে অসুবিধা হচ্ছে আপনারা যা করেন এখন এই মুহূর্তে, যে একই করলেন রাইয়ান ভাই, একই করলেন রাইয়ান জহির বলে আমি এতক্ষণ যতগুলি কথা বলেছি তা না করে মাঝখান থেকে একটা শব্দ বাক্য দিয়ে আপনারা হচ্ছে এটাকে খুব হাইপ তোলেন। তো আপনারা এই জন্যই বেশি কথা শুনতে পছন্দ করেন না, আপনারা হচ্ছে কাটপিস নেওয়ার চেষ্টা করেন। আমি কাটপিস না, এটা সরাসরি লাইভ চলছে। লাইভ এটা খুব বেশি অন্যায় হয়ে গেল মনে হয়, কারণ আচ্ছা আচ্ছা, আপনাকে বলি, বই মেলায় আপনি কি হতে চান? আসলে হুমায়ুন আহমেদ হতে চান না মানে কি হতে চান আপনি? কি হতে চাই না কে হতে চাই ওইটাই, যেন আপনি আক্ষেপ নিয়ে আসছেন, আপনি মানে কে হতে চান বা আপনি কেমন হতে চান বা আপনি কি হতে চান সেটাই বুঝিয়েছি। আমি বলছি, দেখেন আমি এই একটু আগে একজন পাঠক একটা রিভিউ আমি পড়ছিলাম, উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন টিচার, আমার শ্রদ্ধা আমির হোসেন স্যার, ওনার নিজেরই প্রায় 30টার মতো বই আছে। তো উনি আমার গল্পগুলি পড়ে উনি বলেছে যে আমি তোমার লেখার মধ্যে বা রাইয়ান জহির লেখার মধ্যে আমি ফ্রয়েডীয় ধাঁচ পাচ্ছি। উনি ফ্রয়েডের সাথে তুলনা করেছেন, কেউ হুমায়ুন আহমেদের সাথে করেছেন, এর আগে একজন আমাকে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে উদাহরণ মানে টেনেছেন আর কি লেখা ধাঁচ দেখে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি কারো মতোই হতে চাই না। আমি শুধু রাইয়ান জহিরকে আরো ভালোভাবে মানুষের সামনে তুলে আনা, যেন কেউ একজন কোনো একদিন নুরুল ইসলাম খান কাউকে প্রশ্ন করে যে তুমি কি রাইয়ান জহির হতে চাও, মানে রাইয়ান জহিরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেন মানুষ রাইয়ান জহির হতে চায়, অন্য কেউ রাইয়ান জহির হতে চায়। আমি কারোর মধ্যে হতে চাই না। বা অসাধারণ। আমার মনে হয় যে আমি এই প্রথম কিনা জানি না যে একজন তার মতোই হতে চায়, তার কোনো আইডল বা তার কোনো গুরুজন বা তার কোনো পছন্দের লেখকের মতো সে হতে চায় না, সে তার নিজের মতো হতে চায়।
সেটা কি বিষয়টা কি এরকম? হ্যাঁ, নিঃসন্দেহে আমার পছন্দের অনেক লেখক আছে, আপনি যাদের নাম বলেছেন তারাই আমার খুব পছন্দের মানুষ। আমি সাহিত্য জগতে সবসময় একটা কথা আগেও বলে এসেছি যে শফিক রহমান স্যার আমার সাহিত্য গুরুই আমি বলি, তার হাত ধরে আমি অত দূর এসেছি। সুতরাং আমার সাহিত্য জগতে আমার গুরু আছে, সাহিত্য জগতে অনেককে আমি ফলো করি, মানে তাদের লেখা পড়ি, তাদেরকে ভালো লাগে, কিন্তু আমি কার মতো হতে চাই না, মানে আমি আমার মতো হতে চাই, আমি নিজেকে প্রতিষ্ঠিত করি। আসলে আপনি এই নিয়ে আরো রোমান্টিক আসলে বই মনে হয় লিখেছেন, না এইটাই প্রথম? না, এটা আমার ষষ্ঠ বই। হ্যাঁ, এখন ওই জনরা হিসেব করতে গেলে এখন আমরা কিন্তু মানে পাঠককে আমরা মোটামুটি অনেক ক্ষেত্রে একটু বিভক্ত করে দিচ্ছি, থ্রিলার জনরা, তারপর হচ্ছে রোমান্টিক জনরা, তারপর হচ্ছে আপনার সামাজিক উপন্যাস বা যেটাই বলে। আসলে মূল ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গায় পাঠকের জন্য আমরা অলরেডি সেপারেট করে ফেলেছি। যে আমার কাছে যেটা মনে হয় যে আমি এই যে বললাম যে আমি আমার লেখার মাধ্যমে শুধু মানে তাহার চোখে আমি মানে আকাশ দেখেছি, তাহার প্রেমে পড়ে গিয়েছি, মানে এটা দিয়েই শেষ করে দিতে চাচ্ছি না, আমি একটা বার্তা দিচ্ছি। তো সেটা আমি যদি উপন্যাসের মাধ্যমে দিতে পারি সেটা করি, আবার কখনো যদি ছোট গল্পের মাধ্যমে একটা ছোট প্লট এটা একটা মেসেজটা দেওয়া যাবে সেটা করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই আক্ষেপ গল্পটা, মানে বইটা হচ্ছে আপনার গল্পগ্রন্থ। তো এই আক্ষেপ দেখে অনেকে মানে প্রথম রোমান্টিক গল্প আমি বলি রোমান্টিক জনরা, তো রোমান্টিক বলি এই কারণে মানে আক্ষেপ বলার পর তো আপনাদের মনে হয় যে একদম বিরহে কাতর, মানে লেখকের জীবনে হয়তো অনেক আক্ষেপ, আসলে আক্ষেপ যে নাম রেখেছেন সেটা বুঝেই মানে আমার সম্ভবত আমার মনে হয় যে তরুণরা না, তরুণীরাই বেশি বইটা কিনতে আসছেন এবং ভক্ত হচ্ছেন। না, আমার তরুণী পাঠক বরাবরই মানে বেশি। অন্যান্য আপনি কি কন্যা রাশি? না, রাশির বিষয়টা তো আসলে লেখালেখিতে প্রভাব ফেলে না, তবে নারীরা আমাকে যথেষ্ট পছন্দ করে। তার মানে বই কি বেশি বিক্রি হচ্ছে? বই বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন, আমার প্রকাশক আছে পিছনে, তাকে জিজ্ঞেস করতে পারেন, বই ভালো বিক্রি হচ্ছে। এখানে রাশির ইস্যু না, আমি যেটা বলছি মানে প্রফেশন কি মানে পুরোপুরি লেখক হিসেবে আপনাকে দেখতে পাবো? আমি স্বপ্ন দেখি, আমি পুরোদস্তুর লেখক হিসেবে আমি নিজে ব্যস্ত থাকবো, এটার স্বপ্ন আমি অবশ্যই দেখি। আমি আগে প্রশ্নে চলে যাই, তাহলে হচ্ছে আমার যারা তরুণ পাঠক আছে বা আমার ছেলে পাঠকরা রাগ করবে, সেটা হচ্ছে যে আমি সবার জন্যই লিখি। হ্যাঁ, এর মধ্যে একটা কম বেশি তো থাকেই। আর আক্ষেপ হচ্ছে যেটা মানে কেউ রোমান্টিক গল্প বলে, আমি বলি এখানে 14টা গল্প আছে, 14টা গল্প একদম আলাদা। হ্যাঁ, এই 14টা গল্পে আপনার শুধু আক্ষেপ পাবেন না, আমি একদম এভাবে বলি, প্রেম পাবেন, কাম পাবেন, ক্রোধ পাবেন, শোধ পাবেন, বোধের জায়গা পাবেন, পাপের জায়গা পাবেন, অনুতাপ বা অনুশোচনার। একটা পাপ করে ফেলার পর আমার মানুষ কিন্তু অনুশোচনায় ভোগে, যখন একটা পাপ করে ফেলে তার ফেরার রাস্তা থাকে না, এই জন্যই আক্ষেপটা থেকে যায়। মানে দর্শকদেরকে আপনি একটু রহস্য রেখেছেন যেন বইটা আসলে মানুষ পড়ে, এই জন্যে। হ্যাঁ, বইটা অবশ্যই মানুষকে পড়তে হবে। মানে আমি তো সব তাইলে একটা কাজ করা যায়, আমি আপনার এই লাইভে অথবা ইন্টারভিউতে আমি সব গল্প বলে দিলাম, তাহলে তো লেখক মানে পাঠক পড়তে আসবে না। না আসলে আমি ধারণা দিচ্ছি যে আপনি এখানে এসে মানে ছোট গল্পের একটা বড় শক্তিশালী বিষয় হচ্ছে, আপনি যদি বনফুলের গল্প পড়ে থাকেন, ছোট গল্প, আপনি দেখবেন এত ছোট লেখা, খুব সুন্দর একটা মেসেজ দেওয়া আছে এখানে, বা এখান থেকে আপনি শিক্ষার, আপনি জীবনে কাজে লাগানোর মতো একটা শিক্ষা পেয়ে যাবেন। তো ছোট গল্পের মাধ্যমে অনেকগুলি আপনার অ্যাড করা যায়, আপনার মেসেজ তো বটেই, বা আপনি একটা গল্প ধরেন, এখন আপনার হচ্ছে এই মুহূর্তে আমাদের দেশে সবচেয়ে চলমান একটা বিষয়ের উপর আপনি লিখবেন, ধর্ষণের উপর মনে করেন, তাহলে আপনি একটা উপন্যাস লিখলে শুধু এইটার ব্যাপারে আপনি মেসেজটা দিতে পারছেন। আর যদি আপনি মনে করেন যে আরো বিভিন্ন বিষয়ে লিখতে চান বা জানাতে চান, বা ওইটার মাধ্যমে গল্প লেখা যায়, তখন আপনি হচ্ছে ওই বিষয়বস্তুগুলি ছোট ছোট করে লেখা যায়। তো এই আক্ষেপের মধ্যে সুবিধা হচ্ছে আপনি ভিন্ন ধর্মী, একদম জীবন বৈচিত্র্যের এমন কোনো ধাপ বাকি নেই যেখানে আপনি পাবেন না। আচ্ছা, আপনার বইয়ের আমরা যেটা বুঝতে পারলাম, আপনিও বললেন যে তরুণী ভক্ত বেশি, নারী ভক্ত বেশি। আসলে আমরা তো দেখেছি হুমায়ুন আহমেদ বলেন, সেখানে রোমান্টিক যে জনরা নিয়ে লেখা, যেটার মধ্যে রোমান্স থাকে, সেটা তো পাঠক বেশি হওয়ার কথা তরুণরা। আপনার ক্ষেত্রে উল্টো কেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, এইটা মনে হয় আপনি বেশি হাইলাইট করছেন যে তরুণীরা বেশি বই কিনে, ঠিক আছে, তার মানে তরুণ পাঠক যে নেই বিষয়টা তা না, ঠিক আছে। এখন হচ্ছে যে তরুণীরা একসাথে শাড়ি পরে মানে সারিবদ্ধভাবে যখন আসে, এটা দেখতেই অন্যরকম মনে হয়। তরুণরা এসে সিঙ্গেল মানে এসে বই কিনে চলে যাচ্ছে, এটা হয়তো চোখে পড়ছে না। এখন আমি বলি, আর বিষয়টা হচ্ছে যে রোমান্টিক জনরা যে কথাটা বলা হচ্ছে, আমার কিন্তু হচ্ছে প্রথম বই হচ্ছে মানে তবু সপ্তন্ত্রী উপন্যাসটা ছিল আপনার হচ্ছে সামাজিক উপন্যাস, এবং মায়াচক্র যে উপন্যাসটা ছিল এটা হচ্ছে থ্রিলার উপন্যাস। এখন যেই ইয়েটা আছে এটা হচ্ছে আমি বলছি জীবন বৈচিত্র্যের অনেকগুলি গল্প আছে, এখানে যে রোমান্টিক গল্পই খুব বেশি আছে আমি সেটা বলছি না। হ্যাঁ, তো রোমান্টিক গল্প লিখে আমি তরুণীদের কাছে টেনে আনছি, বিষয়টা সেরকম না। সবাই হুমায়ুন আহমেদ তো তার জন্য লিখতেন মনে হয় নাকি? না, হুমায়ুন আহমেদ স্যার কেন লিখতেন এটা কি আসলে আমার বলার মতো জায়গা তৈরি হয়েছে, বা উনি ওনার জায়গা থেকে আমি বলি, আমি নিজে ওনার বই পড়ে আমি এত ঘোরের মধ্যে থাকতাম, ঠিক আছে, ওনার বই আমি ধরলে পড়ে
না শেষ করে উঠতে পারতাম না, এমন একটা জায়গা উনি তৈরি করেছেন, ওইভাবে লিখেছেন। ওনার তরুণ তরুণী সব শ্রেণী পাঠক ছিল, একদম আবাল বৃদ্ধ বনিতা, ঠিক আছে। এখন আবার আমারও যে পাঠক, আপনি যেই জায়গায় তরুণ, না, আপনি যেভাবে মানে এই জন্যই বলা আর কি, হুমায়ুন আহমেদ তো জনপ্রিয় একজন লেখক এবং বাংলা সাহিত্যের ইতিহাসের অন্যতম একজন লেখক। তার জন্যই বারবার হুমায়ুন আহমেদকে নিয়ে আসা, যেহেতু আপনি গল্প লিখছেন। সবাই তো গল্প লিখে না, সবাই তো কবিতা লিখে। আপনিও কবিতা লিখেন, কিন্তু খুব গল্পটা আপনার সুনাম ছড়িয়েছে। না, আমি যেটা দেখলাম যে আপনার তরুণীদেরকে আপনি যেভাবে অটোগ্রাফ দিয়ে বই দেন, তরুণদেরকে দিয়েছেন কিনা? নিঃসন্দেহে আপনি আমার হচ্ছে যেটা আমি দেখি নাই, ক্যামেরায় আসে নাই, বা যদি আপনার কাছে আপনার মোবাইলে ক্যামেরায় থাকে, আপনি যদি দেখাতে পারেন একটু। হ্যাঁ, আমার এখানে আমি বলি আপনাকে যে বিষয়টা, মানে তরুণ তরুণী দুই ধরনের পাঠক আমার এখানে আছে। এবং হচ্ছে যে আপনি যদি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে যুক্ত থাকেন, আপনি আমার যাদের সাথে দেখা হয় আর কি, যেই পাঠকদের সাথে আমার দেখা হয় তাদের সাথে আমার ছবি থাকে, তার অটোগ্রাফ নিচ্ছে, সবার ছবিটাই আমি দিচ্ছি মানে আমার জায়গায়। তো সেখানে যেইটা হয় আর কি আমাদের, আপনি এসে হয়তো তরুণীদের দিকে বেশি লক্ষ্য করেন, এই জন্য আপনি তরুণীদেরই কেবল দেখেন, তরুণদের দেখছেন আর কি। আমার ইয়েতে সব জায়গায় আছে। দর্শক, লেখক অলসো খুব কৌশলী, যেমন কৌশল করে তিনি লিখেছেন আক্ষেপ। আসলে আমাদের জীবনে আক্ষেপটাই আমরা ফেসবুকে লিখি, এবং সেই আক্ষেপটা এখন চলে এসছে বই আকারে। আমরা দেখছি যে আক্ষেপ, রায়হান জহির, উনি একজন গল্পকার, লেখক এবং ঔপন্যাসিক। উনি বহু গুণে গুণান্বিত একজন, মানে আগামীর একজন মানে লিজেন্ড লেখক বলা যাবে। তো তাকে আমরা পেয়েছি, এজন্য আপনাদের সাথে একটু মজা করেই তাকে উপস্থাপন করলাম। হয়তো আপনারা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আমরা একটু কথা বলতে চাই, যারা বই বিক্রি করছেন, আসলে কেমন বই বিক্রি করছেন আসলে? হ্যাঁ, ভাইয়ার বই তো ভালোই বিক্রি হচ্ছে। প্রথমত ভাইয়া খুবই আন্তরিক, আমি এটাই বলবো, কারণ সচরাচর লেখকরা তাদেরকে স্যার বলতে হয়, স্যার বলে সম্বোধন করলে তারা খুব বেশি খুশি হয়ে যায়। তবে ভাইয়া একদিন পর দ্বিতীয় দিন সে বলছে যে আমাকে হচ্ছে বিশেষত ভাইয়া বললেই হবে, স্যার বলতে হবে না। তো তার লেখা আমি পূর্বে পড়িনি, তবে এখন শুনতেছি, দেখতেছি। ভাইয়ার প্রেমে পড়ে যাবেন না তো? না, প্রেমে তো পড়া, লেখকের প্রেমে পড়া সম্ভব না, তবে লেখার প্রেমে পড়তে পারি। পড়েছেন? আক্ষেপটা পড়েছেন? আসলে ব্যস্ত থাকার কারণে পড়া হয়নি, তবে কয়েক পেজ পড়লাম। কেমন সারা মিলছে? হ্যাঁ, সারা তো অনেক। যেমন আপনি প্রথম থেকে ভাইয়াকে হচ্ছে রোস্ট করে যাচ্ছেন যে তরুণীরা বেশি বই নিচ্ছে, তবে এটা কিন্তু ভুল, উভয় নিচ্ছে বই। তবে লেখকের বই একটু বেশি, তরুণীরাই বেশি নিতেছে, এটা সত্যি কথা। আমি যেটাকে নিয়ে গেস করেছি সেটা তাহলে আংশিক সত্য। আংশিক একটু কিছুটা আর কি, তবে উভয় নিতেছে ভালোই। সারা আপনার এই স্টলে সবচেয়ে বেশি বই বিক্রি হচ্ছে কোনটা? আক্ষেপ নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি আক্ষেপই বলবো প্রথমে। তারপর আসাদুজ্জামান স্যারের লেখা বই বিক্রি হচ্ছে ভালোই। তারপর মিলন স্যারের লেখা আমাদের মোটিভেশনাল বই, উপন্যাস, আমাদের কিছু কিছু বই খুব ভালো চলছে। মানে গল্প, উপন্যাস, কবিতা, মোটিভেশনাল বা একাডেমিক বই কোনটা বেশি ভালো চলছে? মোটিভেশনাল বই, উপন্যাসও চলতেছে। আমি কোনোটা হচ্ছে বাদ দিয়ে বলতে পারতেছি না, তবে কাছাকাছি সবকিছু খুব কাছাকাছি চলতেছে। দর্শক, আসলে জানলাম বইমেলায় হাহাকার চলছে এরকম শুনছিলাম, কিন্তু এইবার এই স্টলে এসে কিছুটা আসলে অবাক হয়েছি। পুঁথি প্রকাশ, এই 775 নম্বর স্টলে বই বিক্রি হচ্ছে, এবং পাশেই রয়েছে ইসলামী ছাত্র শিবিরের একটি স্টল, সেখানে ইসলামিক বই বিক্রি হয়। আসলে জানবার চেষ্টা করছিলাম যে আসলে বইমেলায় কোন বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আসলে বইমেলা থেকে বইয়ের দোকানে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে ছিলাম। আবার যুক্ত হবো, যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন, ভিডিওটি শেয়ার করুন।